স্পিনিং বা সুতা শিল্প রক্ষায় আন্তরিক নয় সরকার, তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে দেরি হচ্ছে। 7 দিনের মধ্যে এটি কার্যকর না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বিকেলে সংবাদ সম্মেলনে সভাপতি শওকত আজিজ রাসেল জানান, $1 বিলিয়ন প্রণোদনা দিলে টেক্সটাইল খাত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। টেক্সটাইল খাতে দুরবস্থা দীর্ঘদিনের। উৎপাদন খরচ বেড়েছে প্রায় 30%। বন সুবিধার আওতায় সুতা আমদানির কারণে জটিলতা সম্প্রতি আরও বেড়েছে। ব্যবসায় টিকে থাকতে পোশাক শিল্প মালিকরা এই সুযোগ বহাল রাখার পক্ষে। অন্যদিকে দেশীয় স্পিনিং মিল সুরক্ষায় সম্প্রতি 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর শুরু নতুন টানাপোড়েন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিটিএমের অভিযোগ, সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেও কোনো সদুত্তর মিলেনি। তুলার উপরে ডিউটি দিয়ে দিচ্ছে সরকার। এআইটি তো ডিউটি এগুলো তো আপনি সুতার উপরে দেন, যাতে আমি তুলা থেকে সুতা করতে পারি। এটার মানে কি দাঁড়াইলো? মানে আপনার সুতার দরকার নাই বানানোর, সুতা বাইরে থেকে কিনবো, সুতার উপরে তো ডিউটি নাই, তুলার উপরে দিয়ে দিচ্ছে। উল্টা হইল না পলিসিটা? এই দেশ, এ তো বুদ্ধিমতী লোকজন, আমি তো বুঝতেছি না আমরা কোথায় যাব। বিটিএমএ নেতাদের অভিযোগ, বন সুবিধার আওতায় সুতা আমদানি করে দেশীয় পোশাক শিল্প কোনো সুবিধা পাচ্ছে না, পাচ্ছে বিদেশি ক্রেতারা। 40% ভ্যালিডেশন লাগবে। ইন্ডিয়া থেকে সুতাই না আপনি 40% এটা ভ্যালিডেশন করতে পারবেন? আপনি তো এক্সপোর্টই হবে না ইউরোপিয়ান কান্ট্রিতে। 50 সেন্ট ডিফারেন্স যদি ইন্ডিয়ার সাথে আর আমাদের সাথে হয়, তাইলে আমাদের গার্মেন্টসের মালিক ওখান থেকে মাল নিয়ে আসতেছে, আমরা এখন ফ্যাক্টরিগুলো হাফডান হয়ে গেছে। বিটিএমএ জানায়, পোশাক ও টেক্সটাইল খাতের কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। এডিএফ ফান্ডকে ইনকাম সোর্সে নিয়ে গেছে, বন্দরকে ইনকাম সোর্সে নিয়ে গেছে। যেগুলা সেক্টর আপনার একটা ব্যবসায়ীকে হেল্প করার কথা, আমার সরকার এগুলোকে ইনকাম সোর্স মনে করে। এই দেশকে নিয়ে আপনারা কতটুকু অগ্রসর করবেন? টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের তথ্য, এই মুহূর্তে স্পিনিং মিলগুলোর কাছে 12,500 কোটি টাকা সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে। আপনারা বলেন, মুখে মুখে বলেন আমরা ইকোনমি চালিকা শক্তি, আমাদের কোনো সময় নাই কিন্তু আমাদের জন্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।